প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহা বিপদ সংকেত, প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত। আর তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই সেফ থাকতে পারে, নিরাপদে থাকতে পারে। কারণ বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলা হতে পারে। আর সেই জঙ্গি হামলার আওতায় কেউ বাদ নেই। মসজিদ, মাদ্রাসা, মন্দির, জাতীয় সংসদ ভবন, সেনানিবাস, থানা, কোর্ট, কোনো কিছুই বাকি নেই। যে কোনো জায়গায় যখন তখন জঙ্গি হামলা হইতে পারে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে এ ধরনের একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি। সাম্প্রতিক গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইস্তাক আহমেদ এবং আবু বকর আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত দুই সেনা সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ বিষয়ে তথ্য পাওয়া গেছে। এবার নিশ্চয়ই বুঝতে পারতেছেন বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখন আমার প্রশ্ন হলো, 5 আগস্টের পর যখন ইউনূস ক্ষমতায় আসলো, তখন ইউনূস বলছিল যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। অথচ যে থানাগুলো ভাঙচুর করা হয়েছে, সেই থানাগুলোতে 400-র উপরে জঙ্গি বন্দী ছিল। সেই জঙ্গিদের মুক্ত করে নিয়ে গেছে জুলাই আন্দোলনে হামলাকারীরা, থানা ভাঙচুর যারা করছে তারা, এবং থানাগুলো থেকে অস্ত্র লুট করে নিয়ে গেছে। সেগুলো উদ্ধারের তো দূরের কথা, ইউনূস বলছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এবং এটাও বলা হয়েছিল যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন জঙ্গি বিরোধী অভিযান, জঙ্গিদের আটক, এগুলো সবই নাকি শেখ হাসিনার নাটক ছিল। আরো বলা হয়েছিল শেখ হাসিনা এগুলো ক্ষমতায় থাকার জন্য জঙ্গি নাটক সাজাচ্ছে। যাই হোক, শেখ হাসিনা এগুলো নাটক ছিল, কিন্তু এখন এটা তো নাটক নয়। বর্তমান বাংলাদেশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর এটা জন্যই পুলিশ সদর দপ্তর বিজ্ঞপ্তি জারি করছে। যে দেশের সংসদ ভবনে হামলার আশঙ্কা জানায় পুলিশ, সেই দেশে আপনি কতটা নিরাপদ এটা একটু চিন্তা করবেন এবং যার যার সেফে থাকবেন। আর বিশেষ করে ভিডিও শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি কোথাও কাউকে সন্দেহজনক ভাবে দেখেন, আপনাদের কাছে যদি মনে হয় সন্দেহজনক কোনো ব্যক্তি আপনার আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে, আপনারা যত দ্রুত পারেন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। কারণ এই দেশটা আমার আপনার সবার। এই দেশে জঙ্গিরা আস্তানা গাড়ছে 5 আগস্টের পর। আর এই জঙ্গিরা এখন এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, পাকিস্তান বানাতে চায়। আর এই জঙ্গিদের রুখে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছেন আপনারা, দেশের সাধারণ জনগণ। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রাষ্ট্র তাদের কাজ করবে। আর জঙ্গিদের ধরিয়ে দেওয়ার সবচাইতে বড় ভূমিকাটা আপনারাই পালন করতে পারেন। আমি সরকারকে বলবো, এই জঙ্গিদের 5 আগস্টের পর যেসব জঙ্গিরা থানা ভেঙে পালিয়ে গেছে, প্রত্যেককেই গ্রেপ্তার করার ব্যবস্থা করেন। না হলে মনে রাখেন, যে দেশে জঙ্গি হামলা হয় সেই দেশে নিরাপত্তা থাকে না, সেই দেশে কোনো বিনিয়োগ আসে না, সেই দেশের সাথে কেউ সম্পর্ক রাখে না। আর তাই বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার অনুরোধ থাকবে, এই জঙ্গিরা যারা মুক্ত হয়ে গেছে 5 আগস্টে, প্রত্যেককেই গ্রেপ্তারের ব্যবস্থা করেন, যাতে করে দেশের সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে। সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিড় এড়িয়ে চলবেন, জনসমাগম এড়িয়ে চলবেন। সবাই ভালো থাকুক এই কামনায় রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।